ইতালি প্রবাসী মোহাম্মদ আরিফুল ইসলামের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, মাদকমুক্ত গান্না ইউনিয়ন গড়ার প্রত্যয়। এসকেটিভি সংবাদে আপনাদের স্বাগতম। প্রধান সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের সাথে। সবুজ হোসেনের ভিডিও ফুটেজে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, আমরা উপস্থিত আছি গান্না ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ইতালি প্রবাসী ভাইয়ের নামটা। আমার নাম আরিফুল ইসলাম, ইটালি আরিফ বলে সবাই চেনে। ৬ নম্বর গান্না ইউনিয়ন, সন্তান আমি, আর পিতার নাম আব্দুল খালেক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলার গান্না ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইতালি প্রবাসী মোহাম্মদ আরিফুল ইসলাম। জনসেবার লক্ষ্য নিয়ে তিনি একটি আধুনিক, নিরাপদ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাও প্রজন্ম, বাঁচাও জীবন এই স্লোগানকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি এলাকায় মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে স্থানীয় জনগণ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সচেতন মহলের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। অনেক নির্যাতন, অনেক বিভ্রান্ত শিকারের মুহূর্তে আজকে আল্লাহ হয়তোবা আমার বাপ জন ব্যস্ত, তার ছেলে আমি মানুষকে জানাতে চাই। মানুষ কোটিপতি, টাকা পয়সা অর্থকড়ি হলে পুরনো দিনগুলো সব ভুলে যায়, কিন্তু আমি সেইটা মিডিয়ার এবং মানুষকে জানাতে চাই যে একটা গরিবের ছেলে বাপ কৃষি কাজ করতো, সেই জায়গাতে উঠে এসে আজকে আল্লাহ আমার ইউরোপ কান্ট্রিতে নিয়ে গেছে। তাহলে আমি নিশ্চয় আমার নিজের স্বয়ং সম্পূর্ণ আমি হতে পেরেছি এই 32 বছর বয়সে। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে আমার দ্বারাই এই গান্নার ইউনিয়ন মডেল করা সম্ভব, কারণ আমার চেষ্টা আছে। কিন্তু অন্য মানুষ যে এই জায়গায় এসে দাঁড়াবে, আমি আশা করি 10 কাঠা জমি বেচে নির্বাচন করে পরে সে 20 বিঘা জমি অর্থ তৈরি করে, একটা বাড়ি করে, গাড়ি তৈরি করে। আর আল্লাহ তার আগে আমার বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, ইনশাল্লাহ সবই দিয়েছে, সেটা নির্বাচন করে না, আমার পরিশ্রমের দিয়ে। মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা কখনো কমেনি। জনগণ তাকে নির্বাচিত করলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি গান্না ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে একজন জনপ্রতিনিধি নয়, বরং জনগণের সেবক হিসেবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি একটি উন্নয়নমুখী, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গান্না ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন। ৬ নম্বর গান্না ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছিলেন এসকেটিভি নিউজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।